মহতারাম হাজিরিন, সুতরাং স্বামী এবং স্ত্রী কাপল ব্লগিং, ভিডিও কন্টেন্ট বানানো, রাস্তাঘাটে গিয়ে পেটপিট দেখানো, যা কিছু চলছে এর সমূলে এগুলো হারাম হারাম হারাম। এরা আল্লাহর দৃষ্টিতে বান্দার মধ্যে সর্বনিম্ন বান্দা, নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী এবং স্ত্রী একত্রিত হলো, এরপরে ইউফজি ইলা ইমরাতিন, তার স্ত্রীর কাছে গিয়ে রাত্রি যাপন করলো, অতুফজি ইলাইহি, সেও তার কাছে গেল, সুম্মা ইউনশুরু সিররাহা, এরপরে তার গোপনীয়তা মানুষের কাছে প্রকাশ করে দিল। এ হলো মানুষের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব করে দিয়েছেন, জান্নাত যাদের জন্য চিরতরে হারাম। ক্বাদ হারামা আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আপনারা জানেন, ফেলে মাজির শুরুতে যদি কদ আসে, যারা মাদ্রাসার ছাত্র এখানে আছো, ফেলে মাজির শুরুতে যদি কদ আসে তাহলে কিসের অর্থ দেয়? নিশ্চয়তা জ্ঞাপনের জন্য। হ্যাঁ, অনেক সময় ফেলে মাজির শুরুতে কদ আসলে কি হয়? মাজি করিব হয়, তাই তো? কিন্তু এইখানে কদ হাররামা বাবে তাফঈল থেকে এখানে কদ এসে এটাকে নিশ্চয়তা দিয়েছে। কদ হাররামাল্লাহ, অফকোর্স, ইনডেড, অবশ্যই আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তাদের জন্য। কারা? যারা মুদমিনুল খামর, মদ পানকারী, নেশাদ্রব্য পান করে, ওয়াল আক, মাতা পিতার অবাধ্য সন্তান, পিতা মাতাকে মানে না, জানে না, সম্মান দেয় না। ওয়াদ দায়ুস, তৃতীয় ব্যক্তি হলো দায়ুস। হোয়াট ইজ ডেফিনেশন অফ দায়ুস? দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি বেহায়া নির্লজ্জের মতো নিজের পরিবারকে বেহায়াপনার সুযোগ তৈরি করে দেয়, সে কিছুই বলে না। যে স্বামীগুলা এইরকম কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে, বিভিন্ন ভিডিও বানাচ্ছে, বেহায়া নির্লজ্জ একটা আছে হিরো আলম আর রিয়ামণি না হীরামণি, আর আমাদের মূলধারার গণমাধ্যমগুলো ওরা কোথায় যায়, কি করে, মনে হয় দেশে আর কোনো খবর তারা খুঁজে পায় না। আরে অনুসন্ধানী সংবাদ তৈরি করো, দুর্নীতির বিরুদ্ধে তোমরা লেখো, জাতির হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কত কিছু হচ্ছে, সেগুলো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করো। সাংবাদিক যখন দেখা যায় কোনো ঘটনা ঘটে তখন তারা খুঁজে বের করে না, তোমরা আগে খুঁজে বের করো। গোয়েন্দা রিপোর্ট যেমন প্রকাশ হচ্ছে, তোমাদেরও এরকম একটা রিপোর্ট থাকা দরকার। তোমাদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে প্রশাসন নড়ে চড়ে বসবে, এরকম অনুসন্ধানী সাংবাদিকতা করো। কিন্তু মূল গণমাধ্যমগুলোতে ইদানিং এমন কিছু কিছু শুধুমাত্র স্বাভাবিক একটু ভিড়ের আশায় যে সমস্ত মূলধারার গণমাধ্যমগুলোতে এগুলো আসছে, আমি তাদের কাছে অনুরোধ করব, এই জাতীয় নিউজগুলোকে সমাজে আসলে আমাদের ধর্মীয় মূল্যবোধ বলেন, ছোট ছেলে মেয়েরা বলেন, বাচ্চারা বলেন, তারা মিসগাইডেড হয়। এই জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা অনুসন্ধানী কাজ করব, পজিটিভলি কোনো কিছুকে আমরা তুলে ধরব, তাহলে দেখা যাবে একটা সমাজের সাহিত্যিক এবং সাংবাদিক একটি সমাজের দর্পণ, একটি আয়না। আয়নায় যেমন নিজের চেহারা স্রোত দেখা যায়, সাংবাদিক তার সাংবাদিকতার মাধ্যমে সমাজের ভুল চিত্র এবং সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরে মানুষকে সংশোধনের সুযোগ করে দেয়। সুতরাং সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশাকে আমানতদারিতার সাথেই রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এদেরকে জাহান্নামী বলেছেন।